30 কার্য দিবস শেষ, সরকার ব্যর্থ। 30 কার্য দিবস শেষ, সরকার ব্যর্থ। সরকারের কলম নাই, কলমে কালি নাই। আমরা রক্ত দিয়ে কলম বানাবো আর আমরা লিখবো। আমরা রক্ত দিয়ে কালি লিখবো, কালি বানায় তারপর আমাদেরকে জুলাই ঘোষণা দিবে, নয়তো আমাদের জীবন নিবে। এইভাবে হয় না স্যার। আমরা খুব লজ্জিত। কেন জানেন স্যার? আমাদের সামনের সারিতে ছিল নাহিদ ভাই, উনি সরকার থাকাকালীন সময় একবারও ঘোষণাপত্র কথা বলে নাই। এখন বলতেছে আমরা দল থেকে ঘোষণাপত্র করব। সবথেকে বড় যে প্রবলেমটা হইছে, সরকারের সাথে আমাদের গ্যাপ তৈরি করা হয়েছে এইভাবে। এনসিপি নেতাদের বক্তব্যকে আমাদের বক্তব্য হিসেবে প্রচার করা হচ্ছে, কিন্তু তাদের সাথে আমাদের ন্যূনতম যোগাযোগ নেই। আমরা চাই ওনারাও তারা কিভাবে দিবে, ওনারাও থাকে এই মিসকনসেপ্টটা শেষ করতে হবে। সরকার এই ঘোষণা। আরেকটা ইম্পর্টেন্ট আপনাকে বিষয় বলি, হসপিটাল ভাই সরকারি ঘোষণা না, জুলাই ঘোষণা স্যার। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলি, ম্যাক্সিমাম হসপিটালে আমাদের আহতদের যাদের চিকিৎসা লাগবে, চোখ দিয়ে পুষ বের হচ্ছে, চোখ তাদেরকে ট্রিটমেন্ট তো দিচ্ছেই না। হসপিটালে গেলে কালকে চক্ষু বিজ্ঞানে, জাতীয় চক্ষু বিজ্ঞানে আমাদের একজন আহত ভাই গেছে, তাকে চড় মারা হয়েছে। এই সাহসটা তারা কোথায় পেল? এখন আমাদের মৌলিক বিষয় যেটা ঘোষণাপত্র, সেটা নিয়ে আমাদের সাথে সরাসরি বসে তারা কি সিদ্ধান্ত নিচ্ছে সেটা আমাদের জানাবে। আমরা চাই আর বিন্দু পরিমাণ কোনো সময় তারা না নিক। কারণ এই যাবৎকালে ডিসেম্বর 31 তারিখ, মার্চ মাস, জুন মাস গেল, তাদের সব চলে গেছে। আমরা স্যার সরকার যে কর্মসূচি ঘোষণা করছে পুরো জুলাই জুড়ে, এগুলোর মধ্যে জুলাই ঘোষণাপত্র নাই তো, নাই ওই কর্মসূচির মধ্যে নাই। আমরা ওইগুলো অ্যানালাইসিস করছি। সরকার জুলাই মাসে দিবে এটা মেনে নিছি আমরা, কিন্তু জুলাই ঘোষণা যেটা, সেটা 30 কর্মদিবসে দেওয়ার কথা। প্রথম মার্চ মাসের 30 তারিখে দেওয়ার কথা ছিল, সেটা গেছে। আন্দোলনের কারণে তখন 30 কর্মদিবস সময় চাইলো, 30 কর্মদিবসে পার হয়ে গেল। এখনো কোনো রকমের তাদের কোনো এটার মধ্যে আন্দোলন শোনো, যারা আন্দোলন করছে আমরা করছি, তোমরা সহ এখানে যারা আন্দোলন নেতৃত্ব দিচ্ছে, আমরা তো জানি এখানে হাসনাত আব্দুল্লাহ থেকে শুরু করে যে সবাই রাজনৈতিক পার্টি। আরে ভাই রাজনৈতিক পার্টি না, তারা রাজনৈতিক পার্টি হিসেবে আসে না। ওইখানে তো তারা আসছে যে তারা এই নতুন বাংলাদেশে যে 5 আগস্ট বা তার আগের যে গণ অভ্যুত্থানের যে তাদের তো বড় একটা অবদান আছে নাকি ছিল, তো তারাই তো এখানে আসছে। তারা আসে, তাদের নেতৃত্বে একটা আন্দোলন হয়েছে। ওই আন্দোলনের সময় কয়েকটা প্রধান দাবি ছিল। একটা ছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি, আর একটা ছিল তোমার জুলাই ঘোষণা। জুলাই সনদের যেটা পরবর্তীতে উপদেষ্টা মহোদয়রা এখান থেকে ঘোষণা দিল, তারা শুনলো, তারা এটা আবার হচ্ছে এটা সবার সাথে কথা বলে এটা আন্দোলনটা মোটামুটি ওই জায়গায় শেষ করছে। এরপরে কিন্তু এরপরে যে কথাবার্তা তাদের সাথে বলছে যে এই যে 1 মাসের মধ্যে হলো না, এটা কিন্তু সবাই জানে। তোমরা হয়তো বলতেছো আমরা জানি না, তোমাদের সাথে ব্যক্তিগতভাবে কথা বলা, কিন্তু আমি জানি না। তবে এটা সরকারিভাবে সব জায়গায় থেকে কিন্তু চেষ্টা কথা বলছে, আমি যতটুকু জানি। এখন তোমাদের ওই লেভেলে যায় নাই বা যায় নাই কেন বা কি অবস্থা, যাওয়া দরকার ছিল কিনা এটা আমার জানা নাই। এটা যারা আছে দায়িত্ব তারা বুঝবে। এখন এটা সবাই কিন্তু জানে যে কখন ঘোষণা হবে, এটা কিন্তু সব রেডিও করতেছে সরকারি পর্যায়ে। আপনার কথা মেনে নিছি। আমরা এখানে জুলাই যোদ্ধা টোদ্ধা কিছু বুঝি না, আমরা দেশের নাগরিক। আমাদের সেই হিসেবে একটা অধিকার আছে, আমাদের একটা অধিকার আছে না যে উপদেষ্টাদের সাথে কথা বলার। আপনি শুধু জাস্ট প্রধান উপদেষ্টা যদি নাও বসে, অন্য উপদেষ্টার সাথে আমাদের মিটিংটা ফিক্সড করে দেন। যারা এটা নিয়ে কাজ করে আমরা কথা বলি, চলে যাও। আপনি এটা করেন স্যার, এই অনুরোধটা রইল। এবং এইখানকার যে বিষয়টা তোমরা খুব ভালো করে জানো, যে এটা এই যে এখানে না পেরে এসেছি, আমি বলি মাঝখানে যে আওয়ামী লীগ নিষিদ্ধ বা যে জুলাই সনদের ব্যাপারে এইটার কারণে এখানে কি যে আমরা মানে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন কোন জায়গায় গেছিল এটা সবাই জানো। এর পরে কত ঘটনা ঘটছে, সবাই খালি টার্গেট হচ্ছে এখানে। ওই একটা ঘটলো, দাঁড়ানো না ভাই, তোমরাও তো আসছো এরপরে ওই সময়। হ্যাঁ আসছি, ওই সময় আসছো, তার আগেও আসছি স্যার ভাই, তার আগেও আসছি। আমরা কখন আসি স্যার? ভাই তার আগেও 2-3 বার আসছি। 6টা পিডিএফ 6টা মন্ত্রণালয় দেওয়ার পরেও তারা আমাদেরকে ডাকতেছেন। আমরা যখন সব দরজা করা নেড়ে শেষ হইছে, কোন দরজা থেকে আমরা খোলা পাই নাই, সর্বশেষ আমরা এখানে আসছি। আমাদের সাথে কেন বসতে তারা নারাজ? আমরা কে? আমাদের কেন ভয় পাবো? ইনডাইরেক্টলি আমাদেরকে অস্বীকার করা হচ্ছে। আমরা ইমেইলের মাধ্যমে দরখাস্ত পাঠিয়েছি, ইমেইলের মাধ্যমে আমরা সমস্ত ভাষায় চাই। ওই বিজ্ঞান ও প্রযুক্তিতে তো অনেক আগে ইমেইলে পাঠাও, কিন্তু আমাদের সরাসরি তো এখন জানতেছি। আপনার কাছে একটাই অনুরোধ স্যার, আপনি একটু আমাদেরকে একটু দয়া করে বসার ব্যবস্থা করে দেন। আমরা যদি বিশৃঙ্খলা করার ইচ্ছা থাকে আমরা গাড়ি ঘোড়া আটকাতাম। আমাদের এই কথাগুলো তোমরা গাড়ি ঘোড়া আটকাবে না, এজন্য তো আমরা আপনাদের কাছে এখানে আসছি।